আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন এইরকম একটা দুর্গম চরের মধ্যে আছি, যে আসলে ওইখানে বাড়িঘর খুবই কম। এইখানে কতটা বাড়ি আছে? এই মনে ধরেন 100 100 বাড়িঘর আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই চরটার মধ্যে 100 বাড়িঘর আছে। চরটা কয় 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 কানি লইব? বহু বহু জমি নেই। যেমন কিরকম একটা বলেন। ধরেন এই 50-60 কানি ধরেন। 50-60 কানি জমির ভিতরে আসলে অল্প কয়টা এরকম 100টা বাড়িঘরের মতো আছে। 100টা বাড়িঘরের মধ্যে আছে, তো ইনশাল্লাহ আপনি কি কাজ করেন? আমি মাছ চাই পাতি মাছ ধরি। চাই পাতেন, মাছ ধরেন। মাছ কিভাবে ধরেন? চাই দিয়া চাই দিয়া নাকি আতায়া ধরেন? না চাই দিয়া। চাই দিয়া মাছ ধরেন। এই যে চাই দিয়া যে মাছ ধরছেন, কয়টা চাই পাতেন আপনি দেখি? এগুলো এই যে 50টা চাইয়ের মাছ। হ্যাঁ, 50টা চাই। 50টা চায়ের মাছ এগুলো। হ্যাঁ, এগুলা। হ্যাঁ, আসলে মাছ তো খুব কম। হ্যাঁ, এখন কি মাছ পাওয়া যায় না? মাছ না কম। মাছ কম। তো এই যে আপনার এই দুর্গম চরের মধ্যে কি আপনার বসবাস কি এখানে? হ্যাঁ নেই এখানে এইখানে। এই মাছ ধরেন আর কি? এটা কয়টা চাই পাতেন আপনি? আমি 50টা। 50টা চাই পাতেন। হুম। তো এই মাছ কি করবেন? এগুলা বিক্রি করবেন না খাওয়ার জন্য? বিক্রি করুন। বিক্রি করবেন। তো এই মাছগুলা কত টাকা বিক্রি করতে পারবেন? ধরেন কত 400-500 টাকা যাইব। 400-500 টাকা যাইব। এখানে তো এত মাছ হইব না, মাছ অনেক কম না? হ্যাঁ। হুম। তো আলহামদুলিল্লাহ, আসলে এখানে একটা বিশাল চর। এই চরের মধ্যে দেখেন এখানে এরকম অবস্থা। হ্যাঁ, এই সাইডটা। হ্যাঁ, এখানে এরকম ভাবে ওই সাইডে যাও, এই যে এই সাইডগুলোই করো। তো এইখানে বা এরকম ভাবে একটা চরের মধ্যে আমরা আছি। মুরব্বির নাম কি? আমার নাম বাচ্চু ব্যাপারী। বাচ্চু ব্যাপারী। কোনখানে আপনার বাড়ি? আমার বাড়ি এই যে। ও হেনি। হ্যাঁ। ও, যাক আলহামদুলিল্লাহ। আসলে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যা দেখেন এই 50টা চায়ের মাছ পাইছে, এই যে 200-400 টাকা বিক্রি করে কি করব? আসলে 200-400 টাকা যদি বিক্রি করে, এরকম চাল আছে, ডাইল আছে, তেল আছে, এগুলা কিভাবে ওনারা সংগ্রহ করব? হ্যাঁ, দেখছেন অল্প কয়টা মাছ পাইছে। সম্ভবত আধা কেজি বা 1 কেজির মতো হইতে পারে, 1 কেজি বা এরকম হবে। ঠিক আছে। তো এরকম ভাবে ওনারা দেখেন এই সমাজে এরকম ভাবে এই দুর্গম চরের মধ্যে ওনারা এই প্রতিকূলের সাথে এরকম যুদ্ধ করে বাইচা রয়েছে। আসলে এখনো ওনাদের যুদ্ধ করতে হয় এই প্রতিকূলের সাথে। নদীর এক হইলো নদীর মোহনার মধ্যে তারা থাকে, যে কোনো মুহূর্তে ঝড় তুফান আসলে ওনাদের সমস্যার সৃষ্টি হয় না? ওই যে তুই মধ্যে বনায় মাটি মুটি সব লিয়ে আছে বাড়ির। আচ্ছা, সব লেগেছে। সব লিয়ে আছে। আচ্ছা, এখন এই যে কিভাবে কি চলেন? অনেক তুই মনে কর এই 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 কাম এটি করি। হ্যাঁ, এই চাইবে হাতি মাছ মুখ করি এই এই কাজই করে। আপনার ফ্যামিলিতে আছে কয়জন? এন বর্তমানে অনেক মনে ধর আমরা 4 জন আছি। 4 জন আছেন। কে কে? আমার পরিবার, আমার ছেলেরা 2 জন, আমি। ও, ছেলেরা কি কাজ করে? ছেলেরা এই মাছ মুখ ধরে। মাছ ধরে। ছেলেরা কি বিয়ে শাদী করছে না করে না? না বাজে রাজেরা করে নাই। আচ্ছা, তো দেখেন এরকম ভাবে, দেখছেন কত এরকম ভাবে তারা এই যে কষ্টে জীবন যাপন করতেছে। তারা কত কষ্ট করে জীবন যাপন করে, দেখছেন। তারা এরকম ভাবে এই যে নদীর মধ্যে এই যে মাছ যে ধরেন, এই পায়ের কোনো সমস্যা হয় না? ও এই জোকমুখ আছে তো। হ্যাঁ, জোকমুখ আছে, কাটটা জায়গা চোখ আছে। হ্যাঁ, তো এই যে মাছ যে ধরেন, এই যে দৈনিক এরকম কত টাকার মাছ পান রেগুলার সবসময়? আজকে ধরেন কম পাইছেন, রেগুলার বেশি পাইলে কত? আমি 400-500 টাকা ভাই। ও, আপনি 400-500 টাকার মাছই পান, এর বেশি পান না? হ্যাঁ। ও, এই 400-500 টাকার মাছ পায় এতে কি সংসার চলে? অনেক জিম্মেনে আলায় চালায় এমনি তো চলতে হয়। এইভাবেই চলতে হয়। তা আসলে এই যে আপনারা মনে করেন যে এই অরিজিনাল বাড়ি কি এখানেই না? ওইখানে ভাই দেশও আছে। আচ্ছা, আছে। ওইখানে কারা থাকে? এখন কেউই নেই। ওইখানে কেউই নাই। আপনি তো এখানে আইসা পড়ছেন কেন এই এত কষ্টের মধ্যে? এখন কি কোন দেশ থেকে তো দেশ কোনো তো কাম কি কাম করুন। হ্যাঁ, হ্যাঁ। বাস্তু তো আচ্ছা, এই জন্য ও চরে আইলে তাও কিছু মাছ মুছ ধরা যায়, কিন্তু দেশে কোনো কাজ নাই। আইছিলাম গরু হালতে, গরু চরে লিয়ে আছে। কয়টা? 8টা। 8টা গরু চরে লিয়ে গেছে? 8টাই চরে লিয়ে গেছে? 8টাই চরে লিয়ে আছে। কিভাবে চরে লিয়ে গেছে? এই রাত্রে ঘুমাই যে ঘুমাতে লিয়ে আছে। দেখছেন? হ্যালো গাইস, আপনারা একটু দেখেন এই বৃদ্ধ লোকটা, এই বৃদ্ধ বাবা এই বয়সে কত পরিশ্রম করতেছে, কত কষ্ট করতেছে। এই 400-500 টাকার মাছ পাইছে, এই 400-500 টাকার মাছ দেওয়া তার কিভাবে চলবে? এর মধ্যে যদি এইরকম ভাবে
এইখান থেকে তার 8টা গরু চলে এলো, যে 8টা গরুর দাম কত আছে? 8টা গরু ধরেন 4-5 লাখ টাকা আছে। 8টা গরুর দাম মনে করেন 5 লাখ টাকার মতো আছে। এই 5 লাখ টাকার সম্পদ যদি এরকম ভাবে উনি হারায়, তাহলে উনি কি সুস্থ থাকতে পারে? আর এইরকম অবস্থার মধ্যে এই অসহায় লোকগুলারে মানুষ সাহায্য করব, আর এই অসহায় লোকগুলার কাছ থেকে যদি তাদের সম্পদ ছিনায় নেয়, তাদের সম্পদ চুরি করে নেয়, তারা কোন সমাজে বাস করে? আর আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে কি করবে? দেখছেন আপনারা এই বৃদ্ধ লোকটা এই বয়সে কত কষ্ট করতেছে, আর তার লোকগুলো এরকম ভাবে চোরেরা চুরি করে নিয়ে যায়। তো আসলে এই লোকগুলার জন্য আপনারা দোয়া করবেন, কারণ এই লোকগুলা এরকম ভাবে প্রথমত এরকম ভাবে এই প্রতিকূলের সাথে যুদ্ধ করতে হয়, নদীর পানির সাথে যুদ্ধ করতে হয়, ঝড় তুফানের সাথে যুদ্ধ করতে হয়, ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করতে হয়। এরকম ভাবে বৃষ্টি হইলে তাদের ফসল নষ্ট হয়ে যায়, তার থেকে বাইচা থাকার জন্য তারা বৃষ্টির মধ্যে ক্ষেতের মধ্যে চলে আসে। এরকম ভাবে প্রচুর গরম পড়তেছে, তো গরমের মধ্যে এরকম ফসল নষ্ট হয়ে যায়, তখনও তাদের ওই ক্ষেতের মধ্যে ছুটে আসতে হয়। আর এরকম ভাবে এই লোকগুলা আমাদের দেশের খাদ্যের চাহিদা মিটায়। আপনারা বলেন তারা মাছ ধরে, এই মাছগুলা, এই যে মাছগুলা ধরছে, এই মাছগুলো সে বিক্রি করবে, বলেন এই মাছগুলো সে বাসায় খাবে না, এই মাছগুলো যে বিক্রি করবে, কথা বললেন, এই মাছগুলো তো আমাদের দেশের মানুষই খাইবো, এই মাছগুলো তো আমাদের দেশের জনগণই খাইবো। তো এরকম ভাবে তারা এই মাছ ধরে, কিন্তু তারা এই মাছ খাইতে পারে না। তারা এই মাছ এরকম ভাবে মানুষের জন্য, মানুষের কাছে বিক্রি করে দেয় টাকার জন্য। কি জন্য? কারণ ওই টাকা দিয়ে তারা চাল ডাল বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো, এরকম ভাবে। তো এই অসহায় লোকগুলার গরু যদি কেউ চুরি করে নিয়ে যায়, তারা বললেন এই সমাজের, এই দেশের, এই জাতির শত্রু, এই সমাজের, এই দেশের, এই জাতির শত্রু। কারণ চোর কখনো ভালো হইতে পারে না, চোর তো চোরই। তো এইরকম ভাবে এই লোকগুলা, এই অসহায় লোকগুলারে তারা সহযোগিতা করব, সাহায্য করব, এর বদলে তারা তাদের সম্পদ ছিনায় নেয়। চিন্তা করেন কত বড় লুবি তারা, তাদের সম্পদগুলা ছিনায় নেয়। এই জন্য এই লোকগুলার পাশে আপনারা যারা এরকম দেশের বিত্তবানরা আছেন, তারা তাদের সাথে থাকবেন, তারা তাদেরকে সাপোর্ট দিবেন, যাতে তারা এরকম ভাবে ফসল ফলায় আনন্দ পায়, যাতে তারা এরকম মাছ ধরে আনন্দ পায়, তারা যাতে তারা এরকম গরু বাছুর পাইলা, এই দেখেন গরুর জন্য, গরুর থেকে যদি দুধ হয়, ওই দুধও এরকম তারা বাজারে বিক্রি করে, ওই দুধও আমরা তাদের কাছ থেকে কিনে নিই। তারা এইরকম এইগুলোর মাধ্যমে কি করে, এই চাল ডাল বা তাদের প্রয়োজনে যেগুলো আছে ওইগুলা কিনে। তা আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আপনারা তাদের সম্পদ ছিনায় নিয়েন না, আপনারা তাদের সম্পদ ছিনায় নিয়েন না। এই জন্য যে আখেরাতে আপনি কি জবাব দিবেন, আখেরাতে আপনাকে কে বাঁচাবে? ওই কিয়ামতের দিন, ওই কবরের মধ্যে আপনাকে কে রক্ষা করবে? তার সম্পদ তাকে আপনাকে বুঝায় দিতে হবে। তার সম্পদ বুঝায় না দেওয়া পর্যন্ত আপনার কোনো ক্ষমা নাই। সবচেয়ে বড় কথা হইল, আল্লাহ তাআলা কখনো বান্দার হককারীকে ক্ষমা করবে না, বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে। আপনার যদি কোনো এইরকম, আপনাকে কারো সম্পদ ছিনায় নিছেন, আপনার এরকম ভাবে তার সম্পদ তাকে বুঝাই দিতে হইব। যদি আপনার না থাকে তাহলে নেকি দিতে হইব, যদি আপনার কাছে কোনো নেকিও না থাকে তাহলে তার গুনাহ আপনার উপর চাপায় দিব। এই জন্য আপনারা এই কোনো মানুষের হক নষ্ট করবেন না। এই যে যারা চরাঞ্চলে থাকে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, হ্যাঁ, কত ভাবে এরকম তারা এই প্রতিকূলের সাথে যুদ্ধ করে, আপনারা তাদেরকে তাদের সম্পদ তাদের কাছ থেকে ছিনায় নিয়েন না। যদি পারেন তাদেরকে সহযোগিতা করবেন, যদি সহযোগিতা করতে না পারেন তাহলে তাদের পাশে দাঁড়াইবেন, যদি তাদের পাশে দাঁড়াইতে না পারেন তাহলে হক কথা বলবেন, যদি হক কথা বলতে নাও পারেন তাহলে হয়তো যারা এই ঘৃণিত কাজগুলা করে, এই ঘৃণিত কাজগুলা যারা করে, যাদের সম্পদ তারা ছিনায় নেয়, তাদেরকে দিল থেকে ঘৃণা করবেন, তাদেরকে দিল থেকে ঘৃণা করবেন, আর তাদেরকে পারবেন যতটুকু সহযোগিতা করবেন। এই জন্য আমরা এই বাইকে ইনশাল্লাহ কিছু সহযোগিতা করবো, তা আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন ও দেখেন, আর এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই জন্য শেয়ার করে দিবেন, তারা আমাদের দেশের জনগণ, তারা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের জন্য এরকম ভাবে পরিশ্রম করে, তারা আমাদের জন্য এরকম ভাবে খেতে ফসল ফলায়, তারা আমাদের জন্য এরকম ভাবে মাছ ধরে, এই মাছ তারা বাজারে বিক্রি করে, এগুলা তারা খায় না, বাজারে নিয়ে বিক্রি করে কিছু টাকার জন্য। তারা এরকম ভাবে এই গরু বাছুর পালে, এখান থেকে যে দুধ হয়, এই দুধ তারা গরু টিকি পালে, কিন্তু দুধগুলা বাজারে নিয়ে বিক্রি করে কিছু টাকার জন্য।
এই জন্য তারা আপনাদের ক্ষতি করবেন না, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন, তারা আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই মুরব্বীকে এই নেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ নেন, এটা আমি খুশি হয়ে দিলাম আপনাকে, নেন ঠিক আছে, খুশি আছেন ইনশাল্লাহ? এই যে টাকা পাইলেন আপনি খুশি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ খুশি আছেন ইনশাল্লাহ? তা আলহামদুলিল্লাহ আপনারা এই মুরব্বীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, এই অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন। এই অসহায় মানুষের সম্পদ আপনারা ছিনিয়ে নিয়েন না, এই অসহায় মানুষগুলোর ক্ষতি আপনারা করবেন না। আপনারা এরকম ভাবে চিন্তা করেন আখেরাতে আপনার কি হবে, আখেরাতে আপনাকে কে হেফাজত করবে, কে বাঁচাইবে? ওদিন কেউ, আপনার স্ত্রী, সন্তান, ভাই, আপনার বন্ধু বান্ধব, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এই মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করেন। আর এই ভিডিওগুলো আপনারা এত ভাবে শেয়ার করে দিবেন যাতে এরকম ভাবে এই বাংলাদেশের মানুষ এই ভিডিওগুলো দেখা এগুলা ছড়ায় দেয়, এরকম গ্রামগঞ্জে শহরে এরকম ভাবে দেশ বিদেশে ছড়ায় দেয়, সমস্ত মানুষ যাতে এই ভিডিওগুলো দেখতে পায়। এই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম অসহায় মানুষের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি, এরকম অসহায় মানুষগুলার এরকম দৈনন্দিন জীবন যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এরকম অসহায় মানুষের পাশে যাতে আমরা সব সময় দাঁড়াইতে পারি, আমি যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষগুলাকে উপকার করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।